মেঘা নিজের মনের কথা বলতে কুসুমকে দিয়ে চিঠি লেখায় আয়ুষের জন্য। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারব মেঘার পরিকল্পনা ব্যর্থ হয় শুধুমাত্র কুসুমের জন্য। এজন্য মেঘা বলতে থাকে, দেবলীনা ঠিকই বলেছিল, আমার পথের একমাত্র কাঁটা হবে কুসুম। আমি না ওকে কাজের মেয়ে ভেবে অনেকটা হালকা করে নিয়েছিলাম। সঠিক সময় আগে কুসুমকে সরাতে হবে, তারপর ওই আয়ুষ্মান গাঙ্গুলিকে সরাতে হবে। কারণ যতক্ষণ ওই কুসুম আয়ুষের চারপাশে ঘুরে বেড়াবে ততক্ষণ আমি আয়ুষকে শেষ করার কোনো সুযোগই পাব না। এরপর দেখা যায় কুসুম মেঘার জন্য চা নিয়ে গেলে মেঘা কুসুমকে বলে, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? কুসুম রাজি হলে মেঘা বলতে থাকে, কদিন পরে আমার আর আয়ুষের বিয়ে হবে, তাই আমি চাই নিজের মনের কথা ওকে বলতে। আমি একটা আয়ুষকে লাভ লেটার দিতে চাই, আর এই চিঠিটা তোমাকে লিখতে হবে। কুসুম লিখতে রাজি না হলে মেঘা বলে, আমি তোমার মালিক, আর তুমি মালিকের কথা রাখবে না? এরপর দেখা যায় কুসুম বাধ্য হয়ে মেঘার কথা অনুযায়ী চিঠি লেখে এবং সেই চিঠি আয়ুষকে নিজের হাতে কুসুম দেয়। এরপর দেখা যায় আয়ুষও বলতে থাকে, এই চিঠিটা তুমি আমাকে পড়ে শোনাবে। বাধ্য হয়ে কুসুম চিঠিটা আয়ুষকে পড়ে শোনায়, আর এই সব কিছু পেছন থেকে দাঁড়িয়ে মেঘা শুনতে থাকে। তারপর মেঘা আর আয়ুষ কথা বলতে থাকলে কুসুম সেখান থেকে কান্না করে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।